হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজ হচ্ছে সবাই বাড়িতে ছিল, আর ওদের যাওয়ার ইচ্ছা ছিল না স্কুল। সকাল সকালে সবাই উঠে গেছিলো, কারণ সন্ধ্যাবেলা উপাসনা হচ্ছে, প্রচুর কাজ বাড়িতে। আর ওদেরকে আগে দিতে যাচ্ছে হয়েছে রুদ্র আর মেঘা, আর 8:30টার মধ্যে বাস চলে আসে। এদিকে দেখি যে মায়েরা উঠে গেছে, তারপরে সবাইকে বলি মুখ হাত ধুয়ে ছাদে চলে আসতে, কারণ সেখানে হালকা রৌদ্র আসছিলো, হালকা করে ব্রেকফাস্ট করবে। তবে প্রচুর কাজ আছে এই কারণে। আর বুন্দিয়া ঝুড়ি ভাজা পাঞ্জিমেরা থেকে নিয়ে আসা হয়েছিল, সেখানকার বিখ্যাত, আর খুব টেস্টি হয় খেতে। এদিকে মায়েরা দুষ্টুমি শুরু হয়ে যায়। তারপরে ছাদের মধ্যে দেখি যে জবা গাছের মানে উপরে এত সিম ধরে আছে, আর বাবা যে কোনো কিছু লাগালে পরে মানে বলার মধ্যে ফুল হোক ফল হোক খুব ভালোভাবে যত্ন করে, আর খুব ফল ফুল আসে দেখি। আর সিম গাছ দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত ধরেছিল সিম। তারপরে দেখো সিম হয়ে গেছে, এখন তুলতেই আছে মেয়েটা, এই যে তুলছে গাছে উঠে সিম। ভালো করে সাবধানে দেখিস। হ্যাঁ রে বাবা, আমি পারতে পারতে 3 প্লাস্টিক সিম হয়ে গেছিল আমাদের। এখানে সবাই আমাদের খাওয়া হয়ে গেছে, সবারই খেতে বসছে আর কিছু। আর এখানে বদমাশি করছে সবাই মিলে, ভাত খাওয়া হয়ে গেছে। হ্যাঁ রাইট, এখানে সবাই বদমাশি করছে। এখানে বাচ্চারা থাকলে যা হয়, ইস। আমরা সবাই মিলে ছিলাম, দেখতে দেখতে আমাদের সবারই সব কাজ দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম, আর সব দেখতে দেখতে আমাদের সময় মতন সব উপাসনার দায়িত্বগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, যেগুলো যার দায়িত্ব নেওয়ার। মা এদিকে পায়েস, লুচি আর মুরগি নাড়ু এইসব করে রেখেছিল মামিদের সাথে মিলে। আর এদিকে আমি উপরে সাজানোর দায়িত্ব আমার, ফল কাটার দায়িত্ব আমার ছিল, কারণ কিছু কারণে আমি করতে পারিনি। এখানে মাম্পি আমাকে হেল্প করে দিয়েছিল। তারপরে প্রসাদ ঠাকুরকে ভোগ দিয়ে সব ধূপকাঠি, চন্দন এইসব গুলে প্রদীপ জ্বালিয়ে রেডি করে রেখেছিলাম, ধূপ জ্বালিয়ে। তারপরে কিছুক্ষণ 6টা বাজতে বাজতে উপাসনা শুরু হওয়ার কথা, চলে আসবে সবাই। এদিকে বাবা ওরা মেসে ওরা চলে এসেছিলো বালুঘাট থেকে আমাদের। আর কারণ কালকে সূর্যাস্ত পূজা হবে, এই কারণে সারাদিন কীর্তন চলবে, সময় পাবে না। একেবারে মানে বলতে পারো বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে পরে সবাই একসাথে থাকে, খুব ভালো হয়, মজা হয়, আনন্দ হয়। তারপরে আমাদের পুজোটা শুরু হয়ে যায়। কালকে হয়েছে উদয়াস্ত পুজো হবে, এই কারণে সব দায়িত্ব সুন্দরভাবে হয়ে গেছিলো। এইদিকে আমার পাশে সবাই বসছিল, ফ্যামিলির মা পাশে আছে, সবাই ধীরে ধীরে করে আসছিলো, আরও আসবে। আর মায়েরাকে দেখে মনে হবে না, দেখো কি শান্তভাবে বসে আছে, কি সুন্দর কিউট। সন্ধ্যাবেলা উপাসনা সম্পূর্ণ হলো ভালো মতন। তারপরে এখন প্রসাদ বিতরণ করছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।